মহেশতলার সম্প্রতি উড়ালপুলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বেপরোয়া গতি কি কাল হলো বাইক চালকের। এদিকে কাজের প্রলোভনে নারী পাচারের অভিযোগ, দুই পাচারকারীকে পুলিশের হাতে তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বৃহস্পতিবার মহেশতলার সম্প্রতি উড়ালপুলের উপরে মোল্লার গেটের কাছে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, একটি 4 চাকা গাড়ি বাটামোড়ের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় কলকাতার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক ওই গাড়িটিকে সজোরে ধাক্কা মেরে রাস্তায় লুটিয়ে পড়েন বাইক চালক। খবর দেওয়া হয় মহেশতলা থানা এবং ট্রাফিক গার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহেশতলা থানা এবং ট্রাফিক গার্ডের পুলিশ। এরপর আহত বাইক চালককে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। আমার বাড়িতে এসেছিলেন, আমার ইনভাইটেড ছিল, উনি বাড়িতে ঠিক 5টার সময় বেরিয়ে আস্তে আস্তে আসছিলেন। ঠিক তার সম্প্রতি ব্রিজের ঠিক নামার আগে একটা ছেলে ওপাশ থেকে মানে তারাতলার দিক থেকে জোরে প্রায় 130 কিলোমিটার বেগে আসছিল। তার সঙ্গে প্রত্যক্ষ ছিল হচ্ছে যারা তার পেছনে রাইডার ছিল, তারা বলছে যে তারা দাঁড়িয়েছিল, তারাই বলছে যা স্পিডে আসছিল কাউকে না কাউকে মারতই। তা উনি আমার ঠিক টাইম জায়গায় আসছিল ফোর হুইলারটা, তা ফোর হুইলারটাকে দেখছেন কেমন ভাবে মেরেছে। গাড়িটার অবস্থা খারাপ, বাইকের তার মানে রেকলেস ড্রাইভিং করেছে, করে ডাইরেক্ট মেরে দিয়েছে। সে কি স্পটেই স্পটে মরে গেছে। অ্যাকচুয়ালি আমি সবে ব্রিজ থেকে উঠেছিলাম, তখনই দেখলাম এই কয়েকটা গ্রুপ অফ ছেলে ওরা মিলে বাইক নিয়ে রেসারেসি করছে। তো ওরা আমাদেরকে ওভারটেক মেরেই দেখলাম স্পিডে অনেক স্পিডে গেল। তো আমাদের নর্মাল স্পিডে আমরা যাচ্ছি 40-50 স্পিডে আমরা যাচ্ছিলাম, ঠিক আছে। এমনি ওরা এত স্পিডে গেছে, মানে আমাদেরকে ওভারটেক করে দেখলাম দৌড় মারলো। তা এই জন্য ওরা বেরিয়ে যাবে, তারপর এসে দেখি যে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে আমাদের এখানে ঢোকার 1 মিনিট আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কাজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে পাচারের অভিযোগে 2 অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা সদস্যরা। বৃহস্পতিবার সকালে ক্যানিং থানার পুলিশের হাতে পিঙ্কি রায় ও শান্তনু রায় নামে ওই দুজনকে তুলে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযোগ, দারিদ্র্যের সুযোগ নিয়ে ওই গৃহবধূকে মোটা টাকার কাজের প্রলোভন দেখিয়ে প্রায় 15 দিন আগে ব্যান্ডেলে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ঘরে তাকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ। এমনকি তাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি নির্যাতিতার। কোনো রকমে সেখান থেকে পালিয়ে ক্যানিংয়ে ফিরে আসেন তিনি। পরে তালদি এসটি, এসসি, ওবিসি অ্যান্ড মাইনরিটি সোসাইটির মহিলা সদস্যদের কাছে ঘটনার কথা জানান। এরপর সংস্থার সদস্যরা অভিযুক্তদের খোঁজ ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ধরলাম বলতে একটি মেয়ে আমাদের সমিতিতে আসে, এসে প্রচণ্ড কান্নাকাটি করে যে দিদি আমাকে বাঁচান। আমরা বললাম যে কী হয়েছে, না আমার স্বামীর সাথে আমাকে ডিভোর্স করিয়ে দিতে হবে। তো আমরা কারণ জানতে চাইলাম যে কেন, স্বামী কি অত্যাচার করে? বলছে কি না, আমার স্বামী ভীষণ ভালো, কিন্তু আমি এমন একটা অপরাধ করেছি যে আমি ক্ষমা করতে পারছি না। তো আমরা মেয়েটাকে বোঝালাম যে কি সে এমন কি যে তুমি নিজেই অপরাধ করে নিজেই সুসাইড করতে চাইছো। তো মেয়েটি বলতে চাইছিল না, ভীষণভাবে কান্নাকাটি করছে। আমরা অনেক বোঝানোর পর মেয়েটি সমস্ত কিছু ঘটনা বলল যে ওকে একটা কাজে নিয়ে যাওয়ার নাম করে ওকে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত করে এবং বলে যে তোর স্বামীকে ডিভোর্স দিয়ে আয়, তোকে অন্য একটি ছেলের সাথে দিয়ে দেবো, ও নিয়ে বাইরে চলে যাবে, তুই অনেক কিছু সুখী হতে পারবি, তোর টাকা অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু হয়ে যাবে। তো ও বুঝতে পারলো যে আমাকে বিক্রি করে দেওয়া হবে। তো এটাও ওকে ভয় দেখিয়েছে যে এই ঘটনা যদি কাউকে বলিস তাহলে আমাদের হাতে অনেক লোকজন রয়েছে, তোকে মার্ডার করে দেবো, তোর স্বামী আর একটা ছোট্ট বাচ্চা আছে। তো বাড়িতে ছিলাম, ওরা বললো যে আমি একটা কাজ দেখেছি, কারা বলেছিল? ওই আমাদের পাশে ভাড়াটিয়া। কি নাম তাদের? তার নাম পিঙ্কি ছিল আর ওর স্বামীর নাম শান্তনু। ওরা কি অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী? ওরা অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী নয়, একই ভাড়াটিয়া থাকে, আজকে 3 মাস আছে ওখানে। আমরা জানি যে স্বামী স্ত্রী থাকে, কিন্তু না। এবার ওরা আমাকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছিল? ব্যান্ডেলে নিয়ে চলে গেছে। কি জন্য নিয়ে গেছিল? ওখানে নিয়ে গেছিল আমাকে কাজ দেওয়ার, আমি মানে টাকা অনেক বেশি টাকার কাজ, অনেক টাকার কাজ আমাকে বলেছিল, বলে এত টাকা তোর দেবো, তুই চ। এবার সেই সূত্রে আমি গেছি, যেহেতু আমি গরিব মানুষ, আমার তো করে খেতেই হবে। গেছি, গিয়ে ওখানে আমার একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, দিয়ে একটা ছেলেকে ঢুকিয়ে দেয়, দিয়ে আমাকে এরমভাবে ঘরের ভেতর ঢুকিয়ে আমাকে বলছে বাজে সহবাস, এসব উল্টোপাল্টা কথা বলছে। বললে এবার আমি বলি যে
না, যখনই না করি তখন আমাকে বলে যে তোকে আমি খুন করে দেবো, মেরে দেবো, এরকম হুমকি দিয়েছে। দিলে এবারে সেই মুহূর্তে আমি ওখানে যে কদিন ছিলাম সে কদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মানে একাধিকবার করেছে। ওই একজন যুবক? হ্যাঁ, ওই একজনই যুবক। তারপর? করার পর কোনো রকমে ওখান থেকে আমি পালিয়ে চলে এসেছি। বাড়িতে চলে আসেন? হ্যাঁ, তারপর? কোনো রকমে ওখান থেকে চলে এসেছি পালিয়ে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।